মানুষের ভিড় অনেক জুটেছে, আমার পাল্লাদার ভগবান অনেকখানি ছুটেছে। উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন বলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে। আমার কমিটি দাদারা লেগেছে ঢুলতে, আর মায়েরা বৃষ্টির জন্য এরাও লেগেছে চলতে, নাকি বলছেন? হ্যাঁ, এর ভাগে উস্কিয়ে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতেই আর দু চার কথা বলতে, নাকি বাবা? বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। আমি জিজ্ঞাসা করেছিলাম, ভগবান তোমার ফোন নাম্বারটা কত? তোমার ডায়াল নাম্বার করলে পরে একটা ফোন নাম্বার আছে, সেটা ডায়াল করলে পরে তোমাকে দেখা যায়, সরাসরি দেখা পাওয়া যায়। কোন পথ দিয়ে গেলে পরে ভগবানের দেখা পাবো? তা বলছে সাধু সঙ্গ করো, নাকি? সাধু সাধু সঙ্গ করতে হয় কখন? মহাজন বললেন 12 বছর বয়সী সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি, নাকি বলছেন? সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে তো সাধুর সঙ্গে মেলামেশা করা যাবে। ঠিক ঠিক। আর সাধু যদি মনে করুন, কিছু মনে করেন না, যদি 14 সেজে যায়, রাগ করবেন না, সত্যি কথা বলছি। দিনের বেলায় হরি হরি, আর রাতের বেলায় খেঁজো চুরি, নাকি? তাহলে সে সাধু হবে না। না, সাধু সৎ ব্যক্তি হতে হবে। জীবের যেদিন যেতে বানা, সাধুতে করে আনাগোনা। জীবে গেলে রোগ, সাধুতে গেলে ভোগ। জীব যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ। এতক্ষণ মা চরম গান শুনছে সেই 7টা থেকে, ঘুমিয়ে কাদা হয়ে গেছে, এত গান শুনছে। এ মনে করুন কি যে বলবে কাল সকালবেলায় কে জানে বাবা। না, তাহলে কেউ আসে গান শুনতে, কেউ দেখতে আসে বয়সটা কত, কেউ দেখতে আসে বাচন ভঙ্গি কত, কেউ দেখতে আসে চলা বলার পথটা কেমন। তাই ভগবানের কাছে আমার জিজ্ঞাসা ছিল না, আমার প্রশ্ন ছিল না, আমার মনে বড় আক্ষেপ ছিল, তাই জানতে আমার বড় বাস না। আমার ভয়ে ভক্তি, আমারও ভ কয়ে তয়ে, নাকি? ভ কয়ে তয়ে ভক্ত, ভয়ে কি? ভয়ে ভক্তি ভরে, নাকি বলছেন? কয়েতে কীর্তন সদা মুখে যেজন করে, তয়েতে তৃপ্তির নাম নিত্য নিত্য ন্যায় ধরে ধরে, সেই তো জগৎ সংসারে ভক্ত হইতে পারে। এছাড়া ভক্ত হবে না। যাওয়ার সময় বলছে, ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, গাছের ফল গাছে থাকে, বোটা পরে খসে। আমাদের এই দেহটা গাছ, নাকি বাবা? সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি, 7টা দ্বারকে ভেদ করে ভগবানের বাস কোথায়? সহস্রের মধ্যেখানে, নাকি? অনাহত বিশুদ্ধা আজ্ঞাচক্র মণিপুর সহস্র দ্বিদল পদ্ম, সবার উপরে ছিল কোথায়? ভগবান সহস্রের মধ্যেখানে। এই সহস্র হচ্ছে গিয়ে মূলাধারে নয়, মূলাধার, মূল আধার, মূলাধার। তাই তো কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ রথে, সেদিন অর্জুনের রথে সারথি হয়েছিল। কোথায়? সারথি, সারথি, সারথি। এই রথিটাকে সার করতে হবে, নাকি বলছেন? হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। তাহলে মানব দেহ এটা আমাদের গাছ, বৃক্ষ সম। পুত্র রূপে কন্যা ডাল ভেঙে পড়ে, আর জ্ঞান ভক্তি বিবেকের দ্বারে 3টে নারী সেখানে বসে থাকে, ইরা পিঙ্গলা সুষুম্না। আর তামা তুলসী গঙ্গার জল দিয়ে, নয়নের ধারা দিয়ে, হে গোবিন্দ তোমার হলাম বলে এই নয়ন বাড়ি কিন্তু সর্বদাই পড়ে। ওই জন্য বলছে না, ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে, মোটা পরে খসে। কি? নয়নের জল, নাকি বলছেন? এই নয়নের জল টপ 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 করে বোটা স্বরূপ হয়ে পড়ে থাকে। জ্ঞান বিবেক বৈরাগ্যের দ্বারটা খুলে যায়, পুত্র রূপে কন্যা ফল রূপে আমাদের মধ্যেখানে পায়। মানুষ বসে থাকে কি ফলের আশায়? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই মোক্ষ ফলের জন্য মানুষ কিন্তু বসে থাকে, নাকি বাবা? ধীধাতু মনোপ্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। ধর্মটাই হচ্ছে মানুষের মেন কর্ম। প্রতিটা দিন আপনি কৃষ্ণ নাম দেবেন, গুরু নাম দেবেন, হরি নাম দেবেন, জয়ের নাম দেবেন, নিতাইয়ের নাম দেবেন। প্রত্যেকটা ধনের আয় করতে হবে। আমরা সেই জগৎ সংসারে মানুষ। তাই মানুষের মধ্যেখানেই আমার কাছে কিছু কথা উনি আলোচনা করেছেন, আমাকে 2টো কথা জিজ্ঞাসা করেছেন। একটা কথা দিলাম, আর একটা কথা আমার গানের মাঝে দেবো। আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাকা হরিনাম। এ নাম কে আনিল রে, কোথায়
নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। আমি বলে কোথায় ছিল রে মধুমাতা হরিনাম, আমি বলে কোথায় ছিল রে মধুমাতা হরিনাম। এ নাম কে আনলে রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। মধুমাকা হরিনাম 4 যুগের মধ্যে এখানে ভক্ত আছে। যদি জগাই মাতায় না থাকতো গৌর হরিকে কেউ চিনত? গোবিন্দর গ, রাধার রা, 2 তনু মিলে নাম ধরলেন গোড়া। বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া। 4 যুগে ভগবান রয়েছে, সত্যতে, তেতায়, দাপরে আর কলিতে। নাকি কলি মানে কি? এই জগৎ সংসারের মধ্যে এখানে পাপি তাপিকে উদ্ধার করার জন্য ভগবান এসেছিলেন। তাই জগাই মাতায় তাদেরকে জানার জন্য সেদিন বলেছিল হরিনাম বন্ধ করে দিতে হবে, দেখবো হরিনামের কি মাহাত্ম আছে। নাকি বলছেন? হ্যাঁ, চাঁদ কাজী তিনিও কিন্তু সেই মাটির খোলটা ভেঙে দিয়েছিলেন, তাই নাই? কি বলছেন? বলে হরিনাম হবে না। নাম যার জবন হরিদাস, 22 বাজারে যারা ব্যত্যাঘাত করেছিল, জবনের ঘরে যার মনে করুন লালন পালন হলো, ছোটবেলাতে তার বাবা মা মরে গিয়েছিল, সেই জবনের ঘরে সে হরিদাস কি করত না, সেখানে সর্বদাই কৃষ্ণ নাম করত। আর মুসলমানের ছেলেরা বলতো কৃষ্ণ নাম হবে না, সনাতন ধর্মের মানুষ কৃষ্ণ নাম বলা যাবে না। বলে 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহর নাম কর, রসুল বল। বলে হবে না, আমার খালি আল্লাহ বলতে গিয়ে আমার তো মনে করুন কৃষ্ণ নামই বেরিয়ে যায়। মানে বেলাপনের জঙ্গলে গিয়ে অবশ্যই 22 বাজারে বেত্রাঘাত করে দিয়ে তাকে ফেলে দিল, সঙ্গে সঙ্গে বেনাপোলের জঙ্গলে গিয়েছিল। নাকি বলছেন? এত বড় ভক্ত ছিল সেজন। লক্ষ্য হীরা নামে একটা নারী ছিল, সেই লক্ষ্য হীরা যার কাছে যেতে চাইলে 1,00,000 টাকা ছাড়া যাওয়া যাবে না এক রাত্রি, সেই লক্ষ্য হীরা গিয়ে দাঁড়িয়েছিল জবন হরিদাসের দরজায়। নাকি বলছেন? হরিদাসের দরজায় দাঁড়িয়ে গিয়ে বলছে, হরিদাস তুমি আমাকে গ্রহণ করো। কত বড় কৃষ্ণ ভক্ত সেজন। বললো আমি তোমাকে গ্রহণ করতে পারবো না, 3 লক্ষ বার নাম জপ করার পর যদি আমার সময় থাকে তবেই আমি তোমাকে সময় দিতে পারবো, নাহলে সময় দিতে পারবো না। 3 লক্ষ বার নাম কিসে জপতো বাবা? 1 লক্ষ করে, 1 লক্ষ উচ্চ স্বরে, আর 1 লক্ষ মালাতে। বুঝতে পারছেন? এই 3 লক্ষ বার নাম জপ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সময় চলে গিয়েছে। হীরামণি ফিরে চলে এসেছে। পরের দিন আবার গিয়ে দরজায় দাঁড়িয়েছে। যেই দরজায় দাঁড়িয়ে পড়েছে আবার হীরাকে বলছে, শোনো আমার 3 লক্ষ বার নাম জপ করার পর যদি সময় থাকে তবেই আমি তোমাকে টাইম দিতে পারবো, নাহলে দিতে পারবো না। তারপরের দিনে সময় চলে গিয়েছে। 3য় দিনে এসেছে। হীরা বলছে, সর্বনাশ, যে লক্ষ হীরাকে পাওয়ার জন্য মানুষ ভিড় জমে, 1,00,000 টাকা ছাড়াও তারা পায় না, আর তুমি এমন কি বস্তু ধন পেয়েছো যার জন্য আমাকে ছেড়ে দিয়ে সেই লক্ষ্য তুমি নাম জপ করছো। যেমন হরিদাস এত বড় ভক্ত ছিল, সম্মুখে দাঁড়িয়ে সেই ভক্তের কাছে আবার একজন ভক্তা, তিনি কিন্তু দীক্ষা নিয়ে নিলেন। বলল, কি এমন বস্তু তুমি পেয়েছো, সেই বস্তু আমাকে দান করো। জিহ্বালিঙ্গের দ্বারা এই কর্ণজনিতে বাঘ ব্রহ্ম বস্তু দিয়ে বলল, যাও। মাতার কেশ মণ্ডন করেছিল, বৃন্দাবনে চলে গেল। যাই নাই? তাহলে চিন্তা করে দেখুন, যে 1,00,000 টাকা ছাড়া যার কাছে যাওয়া যায় না, সেই নামের গুণে ভগবানের নাম স্মরণ করিয়ে সেই জবন হরিদাসের কাছে আর একটা ভক্তা সেই ভক্তর কাছে দীক্ষিত হয়েই সেই বৃন্দাবনে চলে গেল। নাকি বলছেন? আর চাচর কেস, প্রতিটা ভক্ত ভগবানের কাছে দেখবেন চামট হয়ে দাঁড়িয়ে আছে। চামট লক্ষ্য হীরা চামট হয়ে গিয়েছে, দেখবেন সেই চুলের কেসে চামট হয়ে যায় বাবা, দেখবেন ঘোরায় না, 2.5 পাক দেয় না ব্রাহ্মণরা, ওই চামট হয়ে গিয়েছে। তা চিন্তা করে দেখুন, তাহলে ভক্ত বড় শক্ত কথা, ভক্তই শক্ত কথা বলতে পারে। গুরু রয় বসে আর গাছের ফল গাছে থাকে, বোটা পরে খসে। গুরুটাকে ব্রহ্মসত্তা, এই সহস্রারে তুলতে হবে। বলছে না হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। আর এখনকার ছেলেরা মর কোচার জলটা ছাঁচে দিয়ে বই নিয়ে চলে যাচ্ছে, মানে ডেরেন দিয়ে ছাঁচছে। বুঝতে পারছেন? এরা ঊর্ধ্বগতি হয় না, নিম্নগতি হয়ে যায়। তাহলে ঊর্ধ্বগতি যেতে পারলে ভগবানের দেখা পাওয়া যায়। নিত্য ধনটা কি? পরম ব্রহ্মসত্তা। এই ধনের ধনী হইতে পারলে তবেই তো আপনার আসল কাজ হবে। এই ধনটাকে যদি সঞ্চয় করতে পারো তবেই নিজের ফল ফলবে। আর এই ধন বাদ দিয়ে যদি এই সব ধনের আশা করো তাহলে এই ধনে তোমাকে ধনী হইতে পারা যাবে না। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দ আপনাদের কাছে কিছু 2-4 কথা
বলি তারা না না দাঁড়ি রে তারা না 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 দাঁড়ি রে না দাঁড়ি রে না না তারা না 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 তারা না না দাঁড়ি রে না না তারা না 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 দাঁড়ি রে না দাঁড়ি রে না না দাঁড়ি রে না না রে দাঁড়া দাঁড়া দাঁড়ি রে না না দাঁড়ি রে না না দারে দারে নারে নানে নানা দারে না 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 দারে না 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 ভগবান ভক্তের মনের ঘরে কি করেছে জানেন? আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে রে সোনা লাগিয়ে দিয়েছে ও গো সোনা কেন বললাম? লোকে বলছে ভগবান কালো সোনা নাকি বলছে কি গো কালো সোনা তো নাকি বাবা? কয়লার মধ্যেখানে কালো থাকে কিন্তু কালোর মধ্যেখানে কি থাকে? সোনা নাকি বলছেন? হ্যাঁ কয়লাতেই তো সোনা পাওয়া যায়। তাহলে এ হচ্ছে কেলে সোনা। বাৎসল্য ভাব, শান্ত ভাব, সখ্য ভাব, দাস্য ভাব, মধুর ভাব, যেভাবে ভগবানকে লাভ করা যায়। উনি আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছেন, বলে বলো তুমি কোন ভক্ত? আমি আজকে গীতার মাঝে জিজ্ঞাসু ভক্ত নাকি বলছেন? এই জিজ্ঞাসু ভক্ত হয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। নারদ যেমন ভগবানকে জিজ্ঞাসা করেছিল, ভগবান এটা কি, ভগবান ওটা কি, ভগবান সেটা কি। সকালবেলায় দেখবেন কারো সকালবেলায় বাসি মুখে যদি বাড়িতে 3 বার নারদ নারদ বলা হয় তো তার বাড়িতে ঝগড়া লাগবেই বাবা, বুঝতে পারছেন না? এর কথা ওর কথা, এর কথা তার কথা, খালি গিয়ে লাগালাগি করলে বাড়ি অশান্তি হয়ে যাবে। যেমন কিছু মনে করেন না, আপনাদের পাঁচবেড়িয়াতে সুন্দর আয়োজন, এত সুন্দর অনুষ্ঠান, ভগবানের জন্যই তো মাটি হয়ে গেল। ভগবান যদি বৃষ্টিটা না দিত তাহলে তো মাটি হতো না, সব ভক্তকে একটু বললো, বুঝতে পারছেন? ভগবানই মাটি করলো, তাহলে আবার ভগবানই বন্ধ করে দিল। দেখছেন নাচাই পুতুল যেমন দক্ষবাজি করে, পুতুলের প্রাণ নাই, পুতুল না নিজে নাচতে পারে। ভগবান সবাইকে নাচাইছে নাকি বলছেন? আমরা কি বলি? তোমাকে কে নাচায়, তোমাকে কে নাচায়, তোমাকে কে নাচায়, তোমাকে কে নাচায়? তোমাকে তো সবাই চায়। কারা চায়? আমাদের মতো ভক্তরা চায়। এর মতো এক ভগবান মেলায় গিয়েছে, মেলায় গিয়েছে, তার একটা ছোট্ট বড় বাচ্চা ছেলে আছে। এই ভগবানের মতনই এক ব্যক্তি মেলায় গিয়েছে। এই মেলাতে দেখছে আইসক্রিম বিক্রি হচ্ছে। মেলায় প্রথমে সন্ধ্যেবেলায় এত ভিড় জমেছিল, বেচা কেনা ভালোই চলছিল। তা আমি এক পা ঘুরে এলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, তা আমি এক পা ঘুরে দেখতে গেলাম, যে দেখছি এক ভদ্রলোক সেই মেলাতে নিয়ে গিয়েছে বাচ্চা একটা ছেলে, 5 বছর বয়স, তা ওনার স্ত্রীকে নিয়ে গিয়েছে। দিয়ে প্রথমেই বাচ্চা ছেলে কাঁদছে, বাবা আমি আইসক্রিম খাবো। তো 30 টাকা দিয়ে একটা চকোবার আইসক্রিম মনে করুন কিনে দিল। খেতে খেতে ওই মাথাতে গিয়েছে, আর বাচ্চা ছেলের হাতে থেকে আইসক্রিমটা ফেলে পড়ে গিয়েছে। ও তাড়াতাড়ি ছেলে মানুষ ধুলোটাকে মুছে নিয়ে মনে করুন আবার চুষে খেতে যাচ্ছে। তোর মা বলছে, খোকা থাম, এই ধুলো লাগানো আইসক্রিম আর খেতে হবে না, আমি আবার নতুন তোকে একটা আইসক্রিম কিনে দেবো। বলে বেশ ঠিক আছে। ছেলে চুপ করে গেল, আমি মজা দেখছি, বুঝতে পারছি না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণ পরে সেই ভদ্রলোক হোঁচট খেয়ে পড়ে গিয়েছে, আর তাড়াতাড়ি করে তার গিন্নি হাতটা ধরে তুলে বলছে, আহা হা, খোকার বাবা পড়ে গেলে ধুলো ঝাড়ছে।
তা ছেলে তখন বলছে মা তুমি তো একটু আগে জ্ঞান দিলে ধুলো লাগানো মাল নিতে নাই মানে আইসক্রিম নিতে নাই, বাবাকে ফেলে দাও, আবার মেলায় একটা নতুন বাবা কিনে দেবো। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? তাহলে ধুলো লাগানো আইসক্রিম আর এই রকম বাবা এক হবে? যদি বলা হয় সেই যে যা তোমাকে ধুলো লাগানো বাবা নিতে হবে না, আমি মেলাতে একটা ধুলো লাগানো বাবা বাদ দিয়ে একটা ভালো বাবা কিনে দেবো, কে বাবা হবে বলুন দেখিনি? হ্যাঁ, তাহলে ভগবানের কথা ঠিক না থাকলে কি হয় বলুন তো? চিন্তা করে দেখুন। হ্যাঁ, সেই জন্য বলছি আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে, না কি বলছেন? হ্যাঁ, যে জন ভাব বোঝে না মাথা নাড়ে, জানাই কথা তোমায় অন্তরে, তুমি বললে কথা কথা ধরে, বললে কথা বথা ধরে, ভাবে তোমার জায়গা না, ভগবানকে কি বলে? ত্রিভঙ্গ মুরারি। এ তিন জায়গায় ঠোকর মেরে বেঁকিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? ধনুক ব্যাঙার মতো বাঁচ ভগবান। আর ভক্ত দেখেছেন, তাও তো নিরামিষ খায়, আতপ চাল খায়, ঘি খায়, নাকি? ভগবান গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন যেখানটা নড়াইছে সেইটা ঠিক বলছে। পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে না, কি বলছেন? যেমন চোর কখনো হয় না সাধু, শিমুল ফুলে হয় না মধু, যেমন চোর কখনো হয় না সাধু, শিমুল ফুলে হয় না মধু, মধু মেলে না, তবে যা বলেছ বেশ বলেছ ওগো ভগবান, এই ভক্তের রাখিতে তোমারও মান। বেশ বেশ ভগবান, এই ভক্ত তোমার জন্য কিবা করেছে, বিচার করো কেন? আমি ভগবানকে দিয়েছি দুটো হাতে ভরে গো যতনে। ভগবানকে ভক্ত দেয় আর ভক্তকে ভগবান কাঁদায়, নাকি বলছেন? কথাটা কি? সত্যিকারের কথাই আমি তোমায় বলে যাই, নাম যারে কর্ণ বাবা জানেন মহাশয়। একদিন ব্রাহ্মণের রূপ ধারণ করে ভগবান গেল, ভক্তের দ্বারে গিয়ে দাঁড়িয়ে পড়িল। ভগবান ব্রাহ্মণের রূপ ধারণ করে ভক্তকে পরীক্ষা করতে গিয়েছে যে সে আমাকে সত্যিকারে কতটা ভালোবাসে, সে জ্ঞানী ভক্ত না মূর্খ ভক্ত। তাকে জিজ্ঞাসা না করে ভগবান পরীক্ষা করতে গিয়েছে, ভক্তের দ্বারে দাঁড়িয়েছে। একাদশী দ্বাদশী ত্রয়োদশী হলো, এই ত্রয়োদশী তিথিতে কি বলিব বলো? একাদশী দ্বাদশী পরে বাবা অন্ন সেবা নিতে হয়। যারা তান্ত্রিক মতে ভক্ত থাকে তারা মাংস ভক্ষণ করায়। ব্রাহ্মণরা মাংস ভাত খায় দেখবেন। যাদের তান্ত্রিক মত, একটা বৈষ্ণব মত, সাত্ত্বিক মত মানে সাত্ত্বিক মতে, আর বৈষ্ণব মতে হলে আলাদা। এমন সময় গো কি করিল, কর্ণের ধারে তেহে দাঁড়ালো, বলে তোমার কাছে নেব সেবা গো আজ আমি ভালো। কর্ণ বলে কি বা সেবা দিতে চাই গো মোরে,
বলো দেখি আজকে কথা ভাবো না অন্তরে, এমন সময় ভগবান বলে ব্রাহ্মণ রূপে, কচি কচি নরম নরম মাংস খাবো। কর্ণ বলে খাসির মাংস না পাঁটার মাংস দেব। এবার বলছে আমার ভগবান ওই মাংস তো খাবো না। ওরে আমার শোনো তুমি আজ 16 আনা। কর্ণ বিষকেতু রাশিতে যে ছেলে জন্ম হয়ে গেল, নাম যাহার বিষকেতু তুমি শুনে চলো। বিষকেতুর মাংস যদি আমায় দিতে পারো, ধরো ধরো আমার কথা তুমিও তো ধরো, সেই মাংস ভক্ষণে আমি করব বলো জানি। এই বলিয়া সেই সময়ে কর্ণ গুণমণি। কর্ণ বলছে ব্রাহ্মণ এই সন্তান তো আমার একার নয়, বাবার 2 মায়ের 2 4 আর ভগবানের 10। সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান, তিনিই তো ভগবান। কংসের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে এই সন্তান কংসের কারাগারে জন্ম হয় বাবা, 2 অংশের কারাগারে নাকি বলছেন। যেমন ভগবানের হয়েছিল না জন্ম কংসের কারাগারে, মা দৈব কি রুদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘন কাছে গিয়ে আমার কহিতে লাগিল, ও গো আমার পদ্মাবতী তুমি শুনে চলো, আমার দ্বারে ব্রাহ্মণে এসেছে গোহাই, তার সেবা দিতে হবে তোমারে জানাই। পদ্মা বলছে সেবা দেবো একই এমন কথা। কর্ণ বলছে পদ্মা যে কথা শুনলে তুমি পাবে মনে ব্যথা। কর্ণ বলছে কি ব্যথা? বলল তোমার একমাত্র বিষকেতু পারের হেতু যেজন আছে, ওই বিষকেতু রাশিতে যে ছেলের জন্ম হয়েছে সেই বিষকেতুর মাংস খেতে যায়। বিষকেতু বলছে বাবা নয়নের জল ঝরালে এই দেহটা গোবিন্দ সেবায় লাগবে না। আমি তোমার কাছে বলি কথা শোনো 16 আনা। এমন সময় সেই ছেলেকে 2 জনা ধরিল, 2 জনাতে ধরে বাবা কর্তন করিল। ঝড়ে ঝাড় অম্মা টপ করে ভগবান ব্রাহ্মণের রূপে দিল সেবা রন্ধন করে। হাই সেই দিনে নাম দিয়েছিল বাবা দাতা কর্ণ, তাই নাকি নাম দিল দাতা কর্ণ। তুমি শুধু কর্ণ নও, আজ থেকে তোমার নাম হলো দাতা কর্ণ। দাতা কর্ণ নাম দিয়েছিল, সেই দাতা কর্ণই আবার 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে কুরুক্ষেত্রে রথের চাকা মেদিনী যখন গ্রাস করেছিল, তখন ভক্ত হয়ে ভগবান হয়ে ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে সেদিন বলো মারা করালে। আমার কত বড় ভগবান আমার হলো। সেই দিন স্বেচ্ছায় আমার মৃত্যুর সঙ্গে যখন আমি শরণ্যপন্ন হয়েছি, ভগবান সেখানেও দাঁড়িয়ে আমাকে বলেছিল, ওরে কর্ণ তুই যদি আমাকে কিছু দিতে পারিস, আজ আমি এই দৈরথ সমরে যদি চাই তুমি আমাকে দিতে পারবে? বলে হ্যাঁ অবশ্যই, আমার তো দেওয়ার মতো কিছু নাই প্রভু। বললো তোমার মুখের মধ্যেখানে 2টো স্বর্ণের দাঁত আছে, ওই স্বর্ণের দাঁত 2টো আমাকে দাও। বানের দ্বারায় দাঁত 2টো তুলে দিয়েছিল। আর গোবিন্দ বলল তোমার কি মনের ইচ্ছা বলো? ভক্ত ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই বড় শক্ত, ভক্তকে শক্ত হইতে হবে নাকি বলছেন?
যার ছেলে কেটে যায়, যার ছেলেকে কেটে দেয়, তাহলে কাটার সময় কর্তন করলে যে বাবা মা সন্তান জন্ম দিয়েছে, লালন করেছে, পালন করেছে, তাহলে কত বড় শক্ত হয়ে নিজের সন্তানকে মাংস স্বরূপ টুকরো টুকরো করে কেটে সেদিন গোবিন্দ সেবায় লাগিয়ে দিয়েছিল। তাহলে কত বড় শক্ত হতে হয়েছে না, কি বলছেন? ভক্ত যদি শক্ত না হয় সে ভক্ত বাবা হইতে পারবে না। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন। তাই সেই স্বর্ণের দাঁত দুটো যখন ভগবানকে তার চরণে অর্পণ করলো, ভগবান বলেছিল বলকর্ণ তুমি আমার কাছে কি চাও? বললো প্রভু গো, এই দেহটা জানো আমার, এমন একটা জায়গায় তুমি আমাকে চিতাটা সাজাবে, কোনো চিতার উপরে যেন সব দেহ পুড়ে ছাই হয় নাই, সেই ভারতবর্ষের বুকেই তুমি এমন একটা চিতা সাজাও। ভগবান ভক্তের জন্য গোটা দেশ বিদেশে গিয়ে খুঁজে খুঁজে দেখছি, তোমরা জানো কি কোথায় কারো সব দেহ পুড়ে ছাই হয়েছে? সঙ্গে সঙ্গে ভগবান এক জায়গাতেও পেল না, প্রতিটা মানুষের দেহ শ্মশানে পুড়ে ছাই হয়েছে। তখন নিজের হস্তে ডান হাত দিয়ে সুন্দরভাবে কি করেছিল বাবা না, কাঠ সাজিয়ে আনলো বাম হস্তের দ্বারায়। সেদিন মনে করুন চিতা সাজিয়েছিল, কর্ণের দেহটাকে ওই বাম হাতে কাষ্ঠ তৈরি করে চিতা সাজিয়ে ওই দেহটাকে সম্পূর্ণ করলো, সব দাহ করেছিল। আর বলেছিল গো বিশ্ববাসী, জগৎবাসী তোমরা শোনো, আজ থেকে যত ভক্তগণ, ভগবানের এই বাম হাতটা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। আজ পর্যন্ত যত বিশ্বের জগতের পিতা আছে সেই দেখবেন তাদের ওই বাম হাতটা কোনো কাজে লাগে না। তাই বলে কি পাট কাটতে লাগে না? লাগে। ধান কাটতে লাগে না? লাগে। কি বলছেন? তিল বুনতে লাগে না? লাগে। যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কুশ ধরতে কোনো শুভ কাজে লাগবে না। তাই ডান হাত দিয়ে এই পুরুষের ব্যবহার করতে হবে। তুমি জানো না, তুমি জানো না, ওরে ভক্ত তোমায় দিতে পারে, জানো না, তুমি জানো না। তাহলে ভগবান যদি কিঞ্চিত দেয় তার বিঞ্চিত করে ভক্ত ফেরত দেয়। তাহলে চিন্তা করে দেখুন, যে কর্ণ অর্জুনের যেদিন সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যে এখানে অভিমন্যু মারা গিয়েছিল, সেদিন অর্জুনের চোখে জল ছিল? ছোট্ট তার বৌমা বিধবা হয়ে গিয়েছিল, সেদিন ছিল না। ভগবানের নাম সেদিন বাসুকী নাগকে পাতালে নেমন্তন্ন দিতে গিয়েছিল, অর্জুনকে পাঠিয়েছিল কৃষ্ণধন। সেদিন যেমন গিরি গোবর্ধনখানা কড়ি আঙুলের দ্বারা ভগবান চাগিয়ে রেখে দিয়েছিলেন, ধরে রেখেছিলেন, তেমনি বাসুকী নাগকেও সেদিন মনে করুন তার বিশ্বম্ভরটাকে বানের দ্বারায় অর্জুন বাবা ধরে রেখেছে। ওরে পাতালে নিমন্ত্রণ দিতে গেল রে, পাতালে ছিল জল, লাবণ্যমিত কারণ্যমিত তারান্যমিত, সেই জলের মধ্যেখানে দাঁড়িয়ে ত্রিধারায় অর্জুন বাণ দিয়ে সেই বিশ্বটাকে ধারণ করেছিলেন। নাকি বলছেন? তাহলে ভক্ত কতটা শক্ত হয়েছে তুমি মনে বুঝে দেখো। পুত্র কন্যা আমাদের ফল, এই দেহের মধ্যেখানে আমাদের ডাল স্বরূপ হয়ে পড়ে ঝরে। দুটো ডাল, সেই গাছের একটা ডাল জ্যান্ত, একটা ডাল মরা। প্রেমের ডাল জ্যান্ত থাকে আর কামের ডাল মরে যায়। নাকি বলছেন? সবার মুখে লাগাম দেওয়া যায়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যায় না। কামপুরে ছাই হলে প্রেমের জন্ম হবে, প্রেম যদি গাঢ় হয় রতি হইয়া যাবে, রতি থেকে তখন আমার মতি হইয়া যায়। পলক না পড়বে বাবা জানেন মহাশয়, একা কৃষ্ণ জগৎময় জগতের ঈশ্বর হইয়া গেল। তাই তো ভক্তরা তার দেখো চরণে ওরে পেল। একটা গান শুনেছেন? তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, চলে গেলে সোনার গৌর আর তো পাবো না। তাহলে গৌরের ভেতরে আর একটা গৌর আছে, নাকি বলছেন? এই গৌর যেদিন চলে যাবে এই খাঁচার আর কোনো দাম থাকবে না, না, না। তাহলে চিন্তা করে দেখো। আর একটা মজার কথা, আর একটা মজার কথা আমি তোমার কাছে গাইব, আমার ভগবান শোনো আমার ঠাই গো। সত্য যুগে ধরাইয়ার দ্রোণরে ছিল, এ
এটা শাস্ত্রের কথা বাবা বলে যাই ভালো। সত্য যুগে ধরা নামে দ্রোণ নামে জানি, ব্রাহ্মণ আর বামনি তারা ছিল ওরে শুনি। মানে ঠাকুরা ঠাকুরানি, বুঝতে পারছেন? একদিনে ভগবান ধরার বাড়ি চলে গেল। ধরার বাড়িতে গিয়ে পরীক্ষা করিল। ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তাদিনী গোবিন্দ, ভক্ত কেমন সুখে আছে পাই তাতেই আনন্দ। এমন সময় গিয়ে আমার ধরার কাছে যাই, ছিন্ন ভিন্ন শাড়ি দেখে কি করে উপায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ভাবের কথা সবার মাঝে আমি বলে যাই। ধরার কাছে গিয়ে আমার বলিতে লাগিল, ওগোই আমার ধরা দেবী তুমি শুনে চলো, তোমার বাড়িতে আজ অতিথি এলো হয়, সেবা দিতে হবে দেখো তোমারে জানাই। ধরা বলছে কেমন করে আমি সেবা দেব, চাল ডালে ঘরে নাই শোনো কথা তব। একটু পরে আসিবেন স্বামী আপনারও ঘরে, নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছে বাবা ওরে। নগর থেকে আসবে ফিরে তোমারে জানাই, অবশ্যই দেব সেবা মিথ্যা বলি নাই। প্রভু বলে এতক্ষণ সময় তো নাই, বাজারেতে দোকান আছে তোমারে জানাই, সেইখানেতে চাল ডালে করই করিয়ে তুমি রন্ধন করিয়ে সেবা দেবে গো জননী। অপেক্ষা করছি আমি তোমারে জানাই, কি বলিব ভাবের কথা হাইরে মরি হাই। সেই সময়ে ধরা দেবী দোকানদারের কাছে চলে গেল। আমার দোকানদারের কাছে গিয়ে কহিতে লাগিল, ওগোই আমার দোকানি বিচার করো কেন, বাড়িতে অতিথি এলো গো যতনে, তাকে সেবা দিতে হবে বিচার করা চাই। দোকানি বলছে ধারে মাল দিলে মালের দাম পাবো না। তোমরা ছিন্নহীন ভিন্নহীন, পরনে জীর্ণ ভিন্ন ধুতি, তাহলে তোমাদের কি আছে? অতি দারিদ্র তো তোমাদের। তাহলে তোমাকে যদি মাল দিই, মালের বিনিময়ে মাল দিতে হবে। যদি পিতল কাঁসা বন্ধক দাও, বলে পিতল কাঁসা আমার ঘরে নাই। বলে পিতল কাঁসার চাইতে একটা অমূল্য সম্পদ আছে। বলে কি সম্পদ? তোমার স্তন যুগল মা জননী দেখিবারে পাই, অবশ্যই বন্ধক দিলে মাল পাওয়া যায়। তবেই তো চাল ডালে দিতে পারি আমি। সেই সময়ে ধরাই আমার কহিতেছে বাণী, ওগোই আমার দোকানি তোমারে জানাই, যদি কাম গন্ধ থাকে দেখো এই স্তন দেওয়া হবে না। মাতৃত্ব ভেবে যদি তুমি স্তন ভাণ্ডার নিতে পারো তবেই আমি দেবো, নাকি বাবা? যদি বাৎসল্যভাবে কানাইকে যেমন দিয়েছিল সেইভাবে যদি নাও তাহলে দেবো। দোকানদারের কাছে একটা ধারালো অস্ত্র নিল, নামে যারে ছুরি বাবা জানেন সুদি দল। বাম দিকে স্তনটাকে কেটে দিয়ে দেয়। এবার দোকানের কাছে বাবা জমা দিল হাই, চাল ডাল করই করিয়া রন্ধন করে সেবা দিতে গেল। আর এক ফোঁটা রক্ত তখন মাটিতে পড়েছিল, এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে গিয়েছে। আর নারায়ণ অমনি ঝেড়ে উঠে পড়ে বলছে, রজস্বলা নারী তুমি কেন দিলে সেবা গো, তোমার কাছে জানাই কথা শোনো কথা কানে গো। তুমি রজস্বলা জননী হলে জানাই কথা তোমায় বলে। যেই অঙ্গের বসনটা খুলে দেখিয়ে দিয়েছে ধরা, আসল রূপ প্রভু তখন ধরার কাছে দাঁড়িয়ে বলল, আমার এই বিশ্বরূপটা তুমি দেখো, শঙ্খ চক্র গদা পদ চতুর্ভুজধারী, আবির্ভূত হয়ে গেলেন মুকুন্দ মুরারি, ঋষিকেশ বৈকুণ্ঠ বামন হয়ে যায়, সম্মুখেতে ধরার আমার দাঁড়িয়ে পড়ায়। ধরা বলে প্রভু আমি আগে তো বুঝিনি, অনাদি আদি গোবিন্দ তুমি সরে বেড়ে কারণ করনি, তুমি ভক্তের ভগবান ভক্তের আজ্ঞাকারী, দয়া করো কৃপা করো মুকুন্দ মুরারি, তোমার কৃপায় দর্শন হলোই আমার ভক্ত জীবন হলোই অবশেষে। সেই সময়ে বলে কথা জানি বাবা হেসে, মা জননী দরদিনী তোমার কাছে গাই, ওই স্তন পান করিব হইয়া আমি দাপরে কানাই, তুমি হবে মা যশোদানন্দের ঘরণী, ওই স্তন পান করিব হইয়া চিন্তামণি, আজ হইতে তোমার কর্মে অবাক হইয়া যাবে, ইতিহাসের পাতায় মাগো নাম লেখা রবে। এই কথা সেদিন আমার বলে দিল হায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তাই বলি শোনো কথা তুমি গুণমণি, ভক্ত সেদিন তোমাকে সেবা দিল ওরে জানি।
তুমি বলছো ভক্ত না দিলে খায়, ভগবান কি খায়? কলা খাবে না, মূলো খাবে না, চিড়ে খাবে না, ভগবান কি খায়? কারোর যদি মনে মানব জীবনে অহংকার হয়, সেই অহংকারের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। যেমন একদিন সুধামা নয়ন ভিজা চিড়ে নিয়ে গিয়েছিল ভগবানের জন্য। সেই নয়নের ভিজা চিড়ে যখন রাজা হয়েছিল ভগবান, সেই সময়ে সবাই ভালো ভালো খাবার দিয়েছে, খেয়েছে রাজখাদ্য, কিন্তু নয়নের ভিজা চিড়ে তো কেউ দেয় না। মাটির হাঁড়িতে এত গোটা খুদের চিড়ে ছিল, বুঝতে পারছেন? যেমন আপনাদের দেখছেন না এই খুদের ভাত রাঁধে ভক্তদেরকে মানে দিচ্ছে সেবা, নরনারায়ণের সেবা, সেরকম খুদের চিড়ে কত কোটা ছিল। ওই চিড়ে কোটা নিয়ে গিয়ে নয়নের ভেজা জলে গামছার মধ্যে এখানে বেঁধে রেখেছে সুদামা। গোবিন্দ বুঝতে পারছে এত ভালো ভালো সুখাদ্য খাবার আমাকে দিয়েছে, কিন্তু সুদামা তো ওই খাবারটা বের করতে পারছে না। তখন সুদামা বলছে, রে বন্ধু, আমি কেমন করে তোকে আজ এই নয়ন ভেজা চিড়ে দেবো বলতো? বলো, সুদামা, সবাই আমাকে ভালো খাবার দিয়েছে, কিন্তু এমন চিড়ে কেউ দেয় নাই রে। এমন চিড়ে কেউ দেয় নাই রে, ওই নয়নের ভেজা জলে তবে। সেই ভগবান কথা দিয়েছিল ভক্তকে, বললো আমি তোমার মান রাখবো কখন? আগত যেদিন কলিযুগে যাব সেদিন চিড়ের মালসা ভোগ নেব রে, আমি চিড়ের মালসা ভোগ নেব। ওই বাংলাদেশে জানি, ওই ফরিদপুর জেলায় যাব, ওই ঢাকা শহরে শুনি। সেই দিন আমার গৌরবতারে চিড়ের মালসা ভোগ হলো রে ভাই। আল্লাহতে যে নিয়েছিল ভোগ আপনাদের জানাই, শিবা সাঙ্গী নাই নিল সেবায় রে জানি। অদ্বৈতের কাছে সেবা নিল গুণমণি, শ্রীনিবাসের কাছে নিল হাই রে মরি হাই। কথা দিল আমার দেখো 4 জাগাতে ভাই, সচী মাতা রন্ধনে, বিষ্ণুপ্রিয়ার শয়নে, শিবাস আঙ্গিনে, নাম সংকীর্তনের মাঝখানে আমার হাই রে মরি হাই। যেখানে নাম সংকীর্তন হবে সেখানে গৌরী চলে যায়, যায় না? সবাই নেচে নেচে যায়, আর কত গান গায়। নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়, মুখে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়। আর ছেলেগোড়া খোল করতাল নিয়ে ধুলায় গড়াগড়ি দেয়, দেয় না বাবা? তাহলে কাদের জন্য দেয়? ভক্তবিন্দু দেয়। ভক্তবিন্দুরা বাহু তুলে গায়ে নামা বলে দিলে জয় হরি বল করে, জয় নিতাই করে, আর গড়াগড়ি দেয় নাকি? তাহলে আমি কোন ভক্ত? জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত হয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসেই, গাছের ফল গাছে থাকে বোটা পরে খসে। তাহলে চিন্তা করে দেখো, তুমি অবশেষে তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, অল্পে অল্পে দেখো আমার মিঠিয়ে দিলাম ভালো। তুমি আমার কাছে করো জিজ্ঞাসা জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞান। আমাদের মধ্যেখানে হাই রে মরি হাই। এবার মা জননের বাবারে ঘুম পেয়েছে ভাই, সবাই মিলে হাই তুলছে, চিন্তা করা চাই এইবারে 2 জনের মুখোমুখি হইবে লড়াই। এতক্ষণে একে একে আমাদের বলা গেল, উনি বলেছিলেন কথাই আমার বলা হলো। এইবার মিলন গীতি লাগবো 2 জনায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এইখানেতেই আমাদের পারাসাঙ্গ করি, এবার মিলনের দিকে যাবই আমরা আহা মরি মরি। একটু মিলন গীতি শুনবেন নাকি? যদি ভালো লাগে তাহলে শুনতে হবে। ভালো লাগছে তোমার? আমি তো জানি না আপনাদের গ্রামে নতুন খরিদ্দার, কেমন মাল বেচা কেনা হবে আমার জানা নাই, সত্যি কথা বলছি। আর না বললে হবে না, সেই জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়ে ভগবানকে ভক্ত সব কিছু দিয়েছে, সব কিছু দিয়েছে ভগবানকে ভক্ত সব কিছু দিয়েছে। একদিন বিদুর পত্নী পরাশরী কলার খোসা হাতে করি,
এবার একটু দুইজনা মিলন গীতি হোক মুখোমুখি, নাকি বলছেন? আস্তে আস্তে আমার মায়েরা পালায় যে ঘুম পেয়েছে, রাত জায়গা আছে। এবার যদি আস্তে আস্তে ফুল সাজি ভর্তি থাকে, টুকটুক করে ঝরে যায়, তখন আমাদেরও মনটা ভালো লাগবে না, নাকি বলছেন? তাই না? মাইকও ভালো, ধন্যবাদ আমার কমিটি দাদাকে, ব্যক্তিগত কমিটি তো নয়, উনি ব্যক্তিগত আমাদের বিভাসবাবুকে ধন্যবাদ আমাদেরকে আনার জন্য। এবং যারা যোগাযোগ করেছিলেন আমার কৃষ্ণ দাদা, ইউটিউবে গান শুনে আমি বলেছিলাম দাদাবাবু আমাদের গানটা একটু আলাদা, বর্ধমানের লোক তো আমরা, নদিয়া মুর্শিদাবাদ এই বিভিন্ন জায়গায় গান করে বেড়াই, কিন্তু আপনাদের ভাবটা আলাদা, আমাদের ভাবটা আলাদা। তো উনি বললেন দিদি একবার আসুন, অসুবিধা নাই, বুঝতে পারছেন? তো যাই হোক, আমি যতটুকু আপনাদের চরণে দিতে পারলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করবেন, মার্জনা করে দেবেন, নিজের কন্যা হিসাবে, সন্তান হিসাবে, আমার দাদাবাবুরা বোন হিসাবে। এইবার আমাদের মধ্যেখানে একটুখানি দুইজনা মুখোমুখি একটুখানি তর্জা গানের মতো, বুঝতে পারছেন? মানে বল কাটাকাটি যাকে বলা হয়, বল কাটাকাটি নাকি হবে, বলে কাটাকাটি ফাটাফাটি আজা সরে ও হবে, বলে কাটাকাটি ফাটাফাটি আজা সরে ও বলে কাটাকাটি ফাটাফাটি। বেশ বেশ গান গান, কোনো ব্যাপার না। গান গান একটা গান, বেশ ঠিক আছে, বেশ বেশ ঠিক আছে। দাদাবাবু বলছে একটা গান দিতে হবে, মানে আধ ঘন্টা